নমস্কার বন্ধুরা, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকেই ঘোষণা করে দিলেন এপ্রিল মাসে লক্ষ্মী ভান্ডার এবং বার্ধক্য ভাতা টাকা কারা কারা পাবেন এবং কারা কারা পাবেন না। কারণ নতুন বাজেট পেশ করার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা বাড়ানোর কথা ঘোষণা করে দিয়েছিলেন। সেখানে আপনাদের 500-র বদলে 1000 এবং 1000-এর বদলে 1200 টাকা করে দেবেন বলেছিলেন। কিন্তু সেই প্রকল্পের টাকাটা কারা পাবেন কারা পাবেন না, যাদের বর্তমানে টাকা আসছে না তারা আদৌ টাকা পাবে কি পাবে না সে বিষয়ে বিস্তারিতভাবে জানানো হয়েছে। এবং বার্ধক্য ভাতার টাকা নিয়েও একটা বড়সড় ঘোষণা করে দিয়েছেন। কারণ বার্ধক্য ভাতার টাকা এমন অনেক মানুষ আছে যারা এখনো পর্যন্ত টাকা পাননি, তারা বারংবার আবেদন করেছেন কিন্তু তার ফলেও কোনো রকম সুরাহা হয়নি তাদের। সেই জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড়সড় একটা ঘোষণা করে দিয়েছেন, যেখানে এই দুটি প্রকল্পের টাকা আপনারা আগামী মাসে পাবেন কি পাবেন না। বর্তমানে লক্ষ্মী ভান্ডারের টাকার জন্য আপনারা অনেকেই অপেক্ষা করছেন। 500-র বদলে 1000 টাকা করে পাবেন এবং 1000-এর বদলে 1200 টাকা করে পাবেন। কিন্তু সেই টাকা পাওয়ার ক্ষেত্রেও বেশ কিছু বিধিনিষেধ জারি করে দেওয়া হয়েছে। যারা যারা নতুন দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছিলেন তাদের সেই আবেদনের ভিত্তিতে অনেকের টাকা এসছে, আবার অনেকের টাকা আসেনি। কিন্তু যারা পুরাতন আবেদনকারী আছেন তাদের কিন্তু প্রতিনিয়ত টাকা আসছে। সেই পুরাতন আবেদনকারীদের প্রথমেই কিন্তু 1000 এবং 1200 টাকা করে দেওয়া হবে। কারণ যারা পুরানো আবেদনকারী আছে তাদের সমস্ত ডকুমেন্ট ঠিকঠাক আছে, সেই জন্য কিন্তু তারা প্রতিনিয়ত টাকা পাচ্ছে। ঠিক তেমনই তাদের কিন্তু নতুনভাবে আর আবেদন করতে হবে না, তারা সরাসরি 500 টাকার বদলে এবার থেকে 1000 টাকা এবং 1000 টাকার বদলে সরাসরি 1200 টাকা করে পাবেন। কিন্তু যারা নতুন আবেদনকারী অর্থাৎ 2023 ডিসেম্বর মাসে যে আবেদন করেছিলেন না আপনারা, সেই আবেদনের ভিত্তিতে যদি আপনাদের টাকা এখনও পর্যন্ত না এসে পৌঁছায় তাহলে কিন্তু আপনারা আগামী মাসেও টাকা পাবেন না। কারণ সেই আগামী মাসে টাকা পেতে গেলে আপনাদের কিন্তু সমস্ত ডকুমেন্ট ঠিকঠাক থাকতে হবে। যদি এতদিন পর্যন্ত আপনাদের টাকা না এসে থাকে তাহলে আপনাদের আরও অপেক্ষা করতে হবে। তারপরে যদি আপনাদের সমস্ত ডকুমেন্ট ঠিকঠাক থাকে সেটাকে যদি বিডিও অফিসের দ্বারা আপলোড করা হয় তারপরেই কিন্তু আপনারা টাকা পাবেন, নতুবা আপনাদের টাকা 1 এপ্রিল থেকে আসবে না। পুরানো যত আবেদনকারী আছে যদি আপনাদের প্রতিনিয়ত প্রতি মাসে টাকা এসে থাকে তবেই আপনারা টাকাটা পাবেন। যারা নতুন আবেদনকারী এখনও পর্যন্ত একটা টাকাও পাননি তাদের কিন্তু 1 এপ্রিল থেকেও কোনো রকম টাকা আসবে না। এই বিষয়টি কিন্তু আগে থেকে জেনে রাখুন। এবং তার সাথে বার্ধক্য ভাতা টাকা নিয়ে অনেকে অপেক্ষা করছেন, বার্ধক্য ভাতা টাকা কবে আসবে। সেই জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুনভাবে ঘোষণা করে দিয়েছেন, লোকসভা ভোটের আগে আপনাদের যা যা ডকুমেন্টস পূরণ হয়নি সেই সব ডকুমেন্ট পূরণ করার জন্য আপনাদের বিডিও অফিসে যেতে হতে পারে। তার জন্য আপনাদের একটি করে সেলফ অ্যাটেস্টেড লেটারও কিন্তু লিখে বিডিও অফিসে জমা দিতে হবে। কারণ এতদিন পর্যন্ত যে টাকা আটকে ছিল সেই টাকা এখনো পর্যন্ত আপনারা পাননি এবং নতুনভাবে যারা আবেদন করেছেন তারাও টাকা পাননি। সমস্ত ডকুমেন্ট কিন্তু এখন বিডিও অফিসে জমা হয়ে পড়ে আছে। তাই যারা যারা এখনও পর্যন্ত টাকা পাননি তাদের যদি টাকা নিতে হয় তাহলে কিন্তু তাদের সমস্ত ডকুমেন্ট আবার সেলফ অ্যাটেস্টেড করে জমা করতে হবে বিডিও অফিসে। এবং তার জন্য আপনাদের প্রত্যেকেরই বিডিও অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে। কবে টাকা পাবেন, কেন টাকা আসছে না, এই বিষয়টি কিন্তু আপনাদের বিডিও অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে। আপনারা যদি বারংবার গ্রাম পঞ্চায়েতে গিয়ে যোগাযোগ করেন কোনো লাভ হবে না, কারণ আপনাদের সমস্ত ডকুমেন্ট এখন বিডিও অফিসে জমা আছে। এবং বিডিও অফিসের কর্তারা স্পষ্টত জানিয়ে দিয়েছে লোকসভা ভোটের আগে আপনাদের সমস্ত ডকুমেন্ট আপলোড করা হবে সরকারি পোর্টালে এবং লোকসভা ভোটের মধ্যেই আপনাদের টাকা চালু হয়ে যাবে। কারণ লোকসভা ভোটের আগেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত প্রকল্পের টাকা ছাড়ার কাজ শুরু করে দেবেন, এমনটাই কিন্তু ঘোষণা করে দিয়েছেন। তাই আপনাদের এপ্রিল মাসে যদি টাকা না আসে তাহলে কিন্তু আপনাদের মে মাসে টাকা আসবে, এটা কিন্তু আপনারা ধরে নিন। কারণ লোকসভা ভোটের আগে যা যা প্রকল্পের টাকা বাকি আছে সমস্ত প্রকল্পের টাকা কিন্তু ছেড়ে দেবেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন আপনাদের সকলের জন্য। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।